নতুন বছর সকলের জন্য শুভ বার্তা নিয়ে আসুক। যে অসুস্থতার মধ্যে আমরা পড়লাম, যে আংশিক লকডাউনের মধ্যে আমরা পড়লাম, সেখান থেকে খুব দ্রুত আমাদের এই পশ্চিমবঙ্গ, আমাদের এই দেশ, এই পৃথিবী বেরিয়ে আসতে পারুক। আমরা সবাই সুন্দর, সুখী, আনন্দময় একটা জীবন কাটাই। এছাড়া এই নতুন বছর তার প্রথম দিকে, একেবারেই প্রথম দিকে কি বা প্রার্থনা করবা থাকতে পারে বলুন। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে আপনাদের সৌমিত্র বসু এখন বলছে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা। আজকে মঙ্গলবার 19শে পৌষ 1428, ইংরেজির 4 জানুয়ারি 2022। তিথি পৌষ শুক্লপক্ষ দ্বিতীয়া, নক্ষত্র উত্তরাষাঢ়া। সূর্যোদয়ের সময় সকাল 6:21 হয়ে 40 সেকেন্ড। সূর্য অস্ত যাওয়ার সময় বিকেল 5:01 হয়ে 12 সেকেন্ড। আজকে জন্মে মকর রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ নরগণ। দিনের বেলা 10:57 গতে দেবগণ। সমস্ত মাস ধরে, বিশেষ করে মঙ্গলবার এবং শনিবার, বহরমপুর বিষ্ণুপুর গ্রামে শ্রী শ্রী করুণাময়ী মাতার মন্দির সংলগ্ন মাঠে মেলা এবং উৎসব হওয়ার কথা। আমি জানি না সে মেলা বা সে উৎসব আর হওয়া সম্ভব হবে কিনা, কেননা করোনা তো আমাদের সমস্ত রকম আনন্দের উপরই থাবা বসিয়েছে। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুক হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার রাত 9:30টার সময় আপনাদের সৌমিত্র বসু আপনাদের সামনে উপস্থিত থাকে এই ফেসবুকের পাতা থেকে। কখনো কখনো সে আটকে যায় না এমন নয়। আর খুব সম্প্রতি একটা ঘটনা ঘটল, সেটা হচ্ছে ফেসবুকটি খোলাই গেল না। তার ফলে আমি একটু আটকে পড়লাম আর কি। এরকম কতগুলো দুর্ঘটনাও মাথায় রাখতে হয়, আর আমি তো এই ব্যাপারটা খুব জানি টানি এরকম নয়। তার ফলে কি করতে পারি, কি করতে হয়, সে সমস্ত কোনো কিছুই খেয়াল থাকে না। এবারে বলি আপনাদের আজকের অনুষ্ঠান সম্পর্কে। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আজকে বলবো রাহু আর কেতুর কথা। দেখা যাক রাহু আর কেতু সম্পর্কে সবটাই জানেন কিনা। আমি খুব ছোট করেই বলবো, বিস্তারিত করে বলবো না। তারপরে তো স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের টুকরো টুকরো কাহিনী শোনাচ্ছি আপনাদের, শোনাবো, আজকেও শোনাবো। আপনাদের চিঠিপত্রের উত্তর, এবং শেষে বাইরে দূরে। বাইরে দূরেতে আমরা তো এখন আছি জম্মুতে। জম্মুতে সেখানকার মন্দির দেখছি, রঘুবীর মন্দির দেখছি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবার একটু গান শুনুন। গানের পর ফিরে আসছি পুরাণ চিরন্তন নিয়ে। পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন শুরু হচ্ছে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আজকে জানিয়ে কথা বলবো রাহু এবং কেতু, এই দুজনকে নিয়ে। আপনি প্রশ্ন করতে পারেন, হঠাৎ রাহু আর কেতুর কথা বলতে ইচ্ছে করলো কেন? বলতে ইচ্ছে করলো, তার পেছনে একটা ছেলে মানুষই কারণ আছে। সে ছেলে মানুষই কারণটা হলো যে রাহুর সম্পর্কে তো এরকম বলা আছে যে সে সূর্য এবং চন্দ্রকে খেয়ে নিতে চায়। হ্যাঁ, রাহু গ্রাসের মধ্যে পড়ে, সূর্য চন্দ্র এসব পড়ে। তা আমাদের নতুন বছরের আনন্দ তো এরকম একটা রাহু গ্রাসে পড়লো। এর একটা উপমা দিতে গিয়ে মনে হলো, আচ্ছা রাহুর কথা একটু বলি আপনাদের। আর রাহুর কথাই যদি বলা যায় তাহলে পাশাপাশি কেতুর কথাও বলি। এবং সত্যি সত্যি আপনারা কি জানেন যে কেতুর সঙ্গে রাহুর কি সম্পর্ক? রাহু আর কেতু কি দুই বন্ধু, দুই ভাই, না বাপ ছেলে, নাকি? দেখা যাক, বলবো নিশ্চয়ই বলবো। আসলে রাহুর ব্যাপারটা হচ্ছে, মহাভারতে এই যে অমৃত মন্থনের ঘটনাটা ঘটেছিল, সমুদ্রের তলা থেকে অমৃত উঠে এসেছিল, সেসব খবর তো আপনারা জানেন। সমুদ্র মন্থন, তো সেই
যে অমৃত উঠে এলো, দেবতারা যখন সেই অমৃত পান করছিলেন, তখন রাহু নামে এক দানব সে দেবতার ছদ্মবেশ ধরল, তাহলে অমৃতটা খেতে পাবে বলে দেবতার ছদ্মবেশ ধরে এসে অমৃত খেতে এসছে। কিন্তু ধরা পড়ে গেছে। ধরা পড়ে যাওয়ার পর চন্দ্র আর সূর্য এই দুজনের চোখে ধরা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে চন্দ্র সূর্য বিষ্ণুকে জানিয়েছেন এবং অমৃতটা তখন খেয়ে ফেলেছে, মানে গলা দিয়ে নামছে। নামবার আগেই ভগবান বিষ্ণু তার চক্র দিয়ে রাহুর গলাটা কেটে ফেললেন। তাহলে দোষটা কার হলো? চন্দ্র আর সূর্যই তো নালিশটা করেছিল, তার ফলেই তো এমন একটা কাণ্ড হলো। ফলে এই ধরনের লোক আপনি দেখবেন যে ওই যারা, কি তুই আমার নামে নালিশ করেছিস, ঠিক আছে তোকে দেখে নিচ্ছি, এরকম সব বলে টলে না। ওই নালিশটা চন্দ্র সূর্য করেছেন বলে চন্দ্র সূর্যের ওপরে তার ভয়ঙ্কর রাগ তৈরি হয়ে গেল। তো রাহুর যে অমৃত পান করা মাথাটা বিকট শব্দ করে আকাশে উঠে গেল, আর কবন্ধটা মাটিতে পড়ে ছটফট করতে লাগলো। এই হলো রাহুর গল্প। শুধু এই গল্পের শেষে একটুখানি কথা বলে রাখি, রাহু আকাশ থেকে তার যে মুখটা সেইটা ঘোষণা করলো যে এই আজকে থেকে চন্দ্র এবং সূর্যের সঙ্গে আমার চিরশত্রুতা তৈরি হবে। চন্দ্র এবং সূর্যকে আমি আহার করব, গ্রাস করব। শুনলেন পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে তার প্রথম পর্যায়ে বললাম রাহুর কথা। এইবারে বলবো কেতুর কথা। তার কারণ রাহুর আড়ালে কেতু একটু ঢাকা পড়ে থাকে বলে বেচারা আমার মনে হয় আর কি। বেচারা কেতুর সম্পর্কে আমরা নামটা শুনেছি নিশ্চয়ই, কিন্তু বেচারার সম্পর্কে আমরা খুব ভালো করে কিছু জানি না। তো বলা যাক আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। শরণাগত 92.7 বিগ এফএম এ আমি আপনাদের সঙ্গে আছি 7টা পর্যন্ত, আপনাদের সৌমিত্র বসু। এই যে রাহুর গলাটা তো বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে কেটে নিলেন, তার ফলে অমৃতটা আর ওই গলা দিয়ে তার শরীরে নামতে পারল না। ফলে মাথার দিকটা অমৃতকে পেয়েছে, কিন্তু শরীরটা পায়নি। শরীরটা মাটিতে পড়ে ছটফট করতে লাগলো। অমৃত পাওয়া যে মাথাটা সেইটা আকাশে উঠে গেল এবং আকাশে উঠে গিয়ে সে ঘোষণা করলো যে আজ থেকে চন্দ্র এবং সূর্য এই দুই আমার চরম শত্রু হয়ে গেল। মাটিতে যে কবন্ধটা পড়ল, রাহুর কণ্ঠদেশ থেকে ছিন্ন যে কবন্ধ, সে একেবারে মাটি ভেঙে পড়ল। মাটি ভেঙে চুরে বিদীর্ণ করে সেটা ঘুরতে লাগলো। ঘুরতে 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 পাহাড় পর্বত সমস্ত চূর্ণ করতে লাগলো। মানে সেই ভয়ঙ্কর ব্যাপার দেখে মহাদেব তখন সেই কবন্ধ দেহের ওপর অবস্থান করতে লাগলেন এবং তখন মোহিনীর পদতলে, বিষ্ণুর পদতলে নিবাস হল দেবতাদের। তারপরে কেতু ধোঁয়ার মতো একটা আকার ধারণ করে আকাশে মিলিয়ে গেল। এই হলো কেতুর গল্প। কেতুর গল্প সম্পর্কে পণ্ডিতেরা যেটা মনে করেন সেটা বলি, যে কেতুর কোনো পৃথক সত্তা আগে ছিল না। মহাভারতেও দেখবেন যে দেবতার ছদ্মবেশে অমৃতপানের ক্ষেত্রে শুধু রাহুর নামটাই বলা হয়েছে, কেতুর কোনো উল্লেখ নেই। ফলে কেতু আসলে ওই যে রাহুর ছিন্ন মুন্ডটা আকাশে উঠে যাবার পর যে কবন্ধটা গোটা পৃথিবীকে একবারে কাঁপিয়ে দিয়ে ভাঙচুর করে নানা দুর্লক্ষণ প্রকাশ করে মাটিতে পড়ল এবং তারপরে সেই কবন্ধই ধোঁয়ার আকারে আকাশে বিলীন হয়ে গেল, সেইটাই হচ্ছে কেতু। এখন রাহু আর কেতু দুজনেই ওই যে নবগ্রহ, ছোটবেলায় আমরা শিখতাম 9 নবগ্রহ, তার 2টো গ্রহ হিসেবে নির্দিষ্ট হয়েছে। কিন্তু কেতু যে রাহুরই কবন্ধ দেহখানা এবং আকাশে বিলীন হওয়ার সময় তার চেহারাটা ধোঁয়ার মতো ছিল, তার একটা প্রমাণ হিসেবে বিষ্ণু পুরাণে ওই কেতু গ্রহ, যেটাকে বলে সত্যি সত্যি কেতু গ্রহ বলে কিছু নেই,
তার রথের বর্ণনা দিতে গিয়ে বলা হচ্ছে যে শস্যহীন ধানের নাল বা পোয়াল খড় পুড়িয়ে দিলে ধোঁয়ার যে রং হয়, সেই রকম রঙের 8টা ঘোড়া কেতু গ্রহের রথ বহন করে। অর্থাৎ কেতুর যে ওই রকম ধোঁয়ার মতন শরীর, তার একটা সমর্থন কিন্তু পুরাণের মধ্যেও রয়েছে কোথাও। শোনালাম পুরাণ চিরন্তন রাহু আর কেতুর কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে স্বামী বিবেকানন্দের চিঠি থেকে পড়ে শোনাবো আমি, আপনাদের সৌমিত্র বসু। গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি, আপনাদের সৌমিত্র বসু, স্বামী বিবেকানন্দের চিঠি থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। পড়ে শোনাতে আমার খুব ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগছে। বিবেকানন্দ মানুষটিকে খুব নানান দিক থেকে দেখবার সুযোগ হচ্ছে। তার সম্পর্কে যেটুকু জানতাম তাতে যে খুব নতুন কিছু যোগ হচ্ছে তা নয়, কিন্তু তার নিজের লেখা চিঠি, তিনি কি বলছেন সেইগুলো শোনার একটা আলাদা রকমের আনন্দ আছে। তো এই চিঠিটা যেমন তিনি লিখেছিলেন 1894 সালের 28শে মে তারিখে, পড়ে শোনাই। আমার কোনো সাহায্যের আবশ্যকতা নাই। তোমরা কিছু অর্থ সংগ্রহ করিয়া একটি ফান্ড খুলিবার চেষ্টা করো। শহরের সর্বাপেক্ষা দরিদ্রগণের যেখানে বাস, সেখানে একটি মৃত্তিকা নির্মিত কুটির হল প্রস্তুত করো। গোটা কতক ম্যাজিক লণ্ঠন, কতকগুলি ম্যাপ, গ্লোব এবং কতকগুলি রাসায়নিক দ্রব্য ইত্যাদি জোগাড় করো। প্রতিদিন সন্ধ্যার সময়ে সেখানে গরিব, অনুন্নত, এমনকি চণ্ডালগণকে পর্যন্ত জড়ো করো। তাহাদিগকে প্রথমে ধর্ম উপদেশ দাও, তারপর এই ম্যাজিক লণ্ঠন ও অন্যান্য দ্রব্যের সাহায্যে জ্যোতিষ, ভূগোল প্রভৃতি চলিত ভাষায় শিক্ষা দাও। অগ্নিমন্ত্রে দীক্ষিত একদল যুবক গঠন করো। তোমাদের উৎসাহাগ্নি তাহাদের ভিতর জ্বালিয়া দাও। আর ক্রমশ এই সংঘ বাড়াইতে থাকো, উহার পরিধি বাড়িতে থাকুক। তোমরা যতটুকু পারো করো। যখন নদীতে জল কিছুই থাকিবে না, তখন পার হইব বলিয়া বসিয়া থাকিবে না। পত্রিকা, সংবাদপত্র প্রভৃতির পরিচালন ভালো, সন্দেহ নাই, কিন্তু চিরকাল চিৎকার ও কলম পেশা অপেক্ষা প্রকৃত কার্য যতই সামান্য হোক অনেক ভালো। ভট্টাচার্যের গৃহে একটি সভা আহ্বান করো। কিছু টাকা সংগ্রহ করিয়া পূর্বে আমি যাহা যাহা বলিয়াছি সেইগুলি ক্রয় করো। একটি কুটির ভাড়া লও এবং কাজে লাগিয়া যাও। পত্রিকাদি গৌণ, ইহাই মুখ্য। যে কোনো রূপেই হোক সাধারণ দরিদ্র লোকের মধ্যে আমাদের প্রভাব বিস্তার করিতেই হইবে। কার্যের সামান্য আরম্ভ দেখিয়া ভয় পাইও না। কাজ সামান্য হইতেই বড় হইয়া থাকে। সাহস অবলম্বন করো। নেতা হইতে যাইও না, সেবা করো। নেতৃত্বের এই পাশব প্রবৃত্তি জীবন সমুদ্রে অনেক বড় বড় জাহাজ ডুবাইয়াছে। এই বিষয়ে বিশেষ সতর্ক হও, অর্থাৎ মৃত্যুকে পর্যন্ত তুচ্ছ করিয়া নিঃস্বার্থ হও এবং কাজ করো। আমার যাহা যাহা বলিবার ছিল তোমাদিগকে সব লিখিতে পারিলাম না। হে বীর হৃদয় বালকগণ, প্রভু তোমাদিগকে সব বুঝাইয়া দিবেন। লাগো লাগো বৎসগণ, প্রভুর জয়। তোমাদের স্নেহের বিবেকানন্দ। আশ্চর্য চিঠি না? একজন ধর্মপ্রচারক তিনি বলছেন যে বিজ্ঞান মনস্কতা প্রচার করতে হবে সাধারণ মানুষের মধ্যে, দরিদ্র মানুষের মধ্যে। এই আশ্চর্য একটি মানুষ সত্যি। তাহলে শেষ হলো বিবেকানন্দের চিঠি থেকে পাঠ। এরপরে বিবেকানন্দের যিনি গুরু, সেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। গানের পর স্বামী বিবেকানন্দের পরে এবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আপনারা কি একটু জানেন যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তখনও পর্যন্ত ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হননি, তখনও পর্যন্ত দক্ষিণেশ্বরের গদাধর, তিনি নারী রূপে উপাসনা করেছিলেন, ঈশ্বরের উপাসনা করেছিলেন, রাধাভাবে উপাসনা করেছিলেন কৃষ্ণের।
আসলে গদাধরের হঠাৎ একটা সময় অনুভব হলো যে সে স্ত্রীলোক হয়ে গেছে। সমস্ত স্ত্রীলোককে তিনি মা হিসেবে দেখতেন, সমস্ত স্ত্রীলোককে। আপনাদের বলেছি যে মথুরবাবু যখন ওই বারাঙ্গনাদের ওর ঘরে ঢুকিয়ে দিয়েছেন, তখনও তাদের সামনে উনি মা মা বলেছেন। তার ফলে মথুরবাবুকে তিরস্কার সহ্য করতে হয়েছে। সে খুব আনন্দের তিরস্কার, সম্মানের তিরস্কার মথুরবাবুর কাছে। তো এটা ছিল। এখন তিনি নিজেই মা হয়ে গেছেন, এখন তিনি নিজেই নারী হয়ে গেছেন এবং নারীভাবে সাধনা করছেন। কিন্তু মথুরবাবু তাকে মেয়েদের মতন সমস্ত কিছু পরিয়ে দিয়েছেন, শাড়ি, ঘাগড়া, ওড়না, কাঁচুলি, মাথায় পরচুল, গায়ে এক সুট সোনার গয়না, পায়ে রূপন নুপুর। শুধু তাই না, চলনে বলনে, চেষ্টায়, কটাক্ষে সে একেবারে হুবহু মেয়ে একদম। মানে আমি আপনাদের একটা গল্প বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। দুর্গাপুজো হবে তো জানবাজারে রানী রাসমণির বাড়িতে, সেখানে গদাধর এসছেন মথুরবাবুর কাছে, মানে বাড়িতে আর কি। তো গদাধরের তো খুব আনন্দ, সে মায়ের দাসী সেজেছে, বেশে বাসে সমস্ত দিক থেকে সে ওই রকম মায়ের দাসী সেজে অন্তঃপুরে গেছে, অন্তঃপুরিকাদের সঙ্গে মিশে গেছে। তা সন্ধ্যেবেলা মায়ের আরতি হবে, গদাধর কোথায়? মথুরবাবুর স্ত্রী জগদম্বা তিনি খুঁজতে খুঁজতে এসে দেখেন গদাধর সমাধিস্থ হয়ে বসে আছে। তো তাকে ওই অবস্থায় ফেলে কি করে যান তিনি আরতি দেখতে? ভাবে বিহ্বল হয়ে আছে, কোথাও পড়ে টড়ে যাবে কিনা ঠিক নেই। এই তো একেবারে খুব মুশকিল। হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো। জগদম্বা তার দামি দামি গয়না গাঁটি সমস্ত নিয়ে এলেন, একের পর এক পরিয়ে দিতে লাগলেন গদাধরকে। আর কানের কাছে মুখ এনে বলতে লাগলেন, মায়ের এখন আরতি হবে, চলো, মাকে চামর করবে না। মায়ের নামে ধ্যান ভাঙল গদাধরের। দ্রুত পায়ে চলল সে ঠাকুর দালানের দিকে। তো গদাধরে পৌঁছেছে, অমনি আরতি আরম্ভ হলো। অন্য মেয়েদের সঙ্গে সেও গিয়ে চামর দোলাতে লাগলো। শুনছেন গদাধরের কাণ্ড, কাণ্ডই বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। মেয়েরাও চামর দোলাচ্ছে, আরতি হচ্ছে দেবীর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে সেই কথাই বলছি আপনাদের। তো এর মধ্যে মথুরবাবু ভাবছেন যে আচ্ছা, এই জগদম্বার পাশে দাঁড়িয়ে চামর করছে আরেকজন, কি কি চিনি না তো, কোন বাড়ির মেয়ে বা কোন কার স্ত্রী? আশ্চর্য সাজ, আশ্চর্য রূপ, কোন ঘরের? আমার স্ত্রীর বন্ধুদের মধ্যে এত সুন্দরী কেউ আছে বলে তো জানি না, জিজ্ঞেস করতে হবে। আরতি শেষে স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা, তোমার পাশে দাঁড়িয়ে তখন কে চামর করছিল? বাড়ি কোথায়, কার স্ত্রী? আমি চিনি না তো, কখনো দেখিনি। ও মা, তুমি চিনতে পারোনি? উনি তো আমাদের বাবা ঠাকুর গদাধর। হ্যাঁ, গদাধর এইরকম, মানে চেনা যেত না আর কি, যাকে বলে। আপনাদের মনে পড়বে অনেকদিন পরে এর একটা উল্টো ঘটনা ঘটেছিল। নটি বিনোদিনী, ঠাকুরের তখন খুব অসুখ। নটি বিনোদিনী মানে বাইরের কাউকে ঢুকতে দেওয়া হবে না, সমস্ত দরজা টরজা বন্ধ করে দেওয়া হচ্ছে, কড়া পাহারা, বাইরের কেউ যেন ঢুকতে না পারে। আর নটি বিনোদিনীর খুব মনে হচ্ছে একবার ঠাকুরকে দেখতে পাবো না, একবার ঠাকুরকে দেখতে পাবো না। বিনোদিনীকে বলেছিলেন না, তোর চৈতন্য হোক, চৈতন্য লীলা দেখে। বিনোদিনী সেই থেকে তো ঠাকুরের, নিজেকে ঠাকুরের সেবিকা বলে মনে করে। তো সাহেব টাইব সেজে গেছে, তো সাহেব দেখে ওরা ঢুকতে দিয়েছে। ভেতরে ঢুকে তো ঠাকুরের সঙ্গে কথাটা তো বলেছে। ঠাকুরের খুব মজা লেগেছে, হ্যাঁ খুব বোকা বানিয়েছিস, খুব বোকা বানিয়েছিস, হ্যাঁ আসল নকল সব এক হয়ে গেল, কেমন এইসব বলেছেন টলেছেন। তো এটা প্রায় মানে বিনোদিনী তার এই এখন গদাধর যা করছেন তার ঠিক উল্টো কাজটা করেছিলেন আর কি। নারী হয়ে পুরুষ বেশে ঠাকুরের সঙ্গে দেখা করেছিলেন। তো যাই হোক, মথুরবাবু একবার একটা কাণ্ড করেছিলেন। সেটা হলো যে হৃদয়কে নিয়ে মথুরবাবু একদিন অন্তঃপুরে নিয়ে এসেছেন।
নিয়ে এসে বললেন যে ওই যে মেয়েদের মধ্যে, হ্যাঁ, তোমার মামা বসে আছে, ভালো করে দেখে বলো তো কোনজন তোমার মামা। আরে হৃদয় অনেকক্ষণ ধরে দেখেও বুঝতে পারলেন না কোনটা ওর মামা, এমন ভাবে নারী হয়ে গেছেন রামকৃষ্ণ। কিন্তু ভৈরবীর কথা বলেছিলাম আপনাদের, ভৈরবী কিন্তু ঠিক বুঝতে পেরেছেন। ভৈরবী বলতেন যে না না, ও আমি বুঝতে পারি। কি করে বুঝতে পারেন? যে রাধারানীর মতো দেখতে সেই আমাদের গদাধর। গো, গদাধর যখন সকালবেলা দক্ষিণেশ্বরে ফুল তুলত, কতদিন ওকে আবার রাধারানী বলে মনে হয়েছে। রাধারানী, তাই হতে হবে, তাকে পেতে হবে। রাধারানীর জন্য ধ্যানে বসলো গদাধর, আকুল হয়ে ডাকছে রাধারানীকে, আমাকে দেখা দাও, আমাকে দেখা দাও, আমি তোমার সখী, তোমার সঙ্গিনী, আমাকে বঞ্চনা করো না, আমাকে দেখা দাও। রাধারানী দেখা দিলেন। সে নাকি নাগকেশরের মতো গায়ের রং। সে মূর্তি সামনে দাঁড়ালো, তারপর ধীরে ধীরে এসে মিলিয়ে গেল গদাধরের শরীরে। গদাধর রাধারানী হয়ে গেলেন। শুনছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। গান, গানের পর আরো কিছু কথা বলবো ঠাকুরের সম্পর্কে। একটা কথা বলি, ঠাকুরের কথাই এটা, 92.7 বিগ FM এ সেই কথাটাই বলছি। ঠাকুরের একেবারে প্রথম বয়স থেকে একটা ভেতরে একটা কষ্ট ছিল যে আমি কেন মেয়ে হয়ে জন্মালাম না। অনেকবার মনে মনে আক্ষেপ করেছেন, মেয়ে হলে গোপিনীদের মতন ভজনা করতে পারতুম কৃষ্ণকে, এবং করতে 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 একদিন হয়তো পেয়েও যেতাম। সেরকম করে যে কৃষ্ণের ভজনা করতে পারছি না, তার তো একমাত্র কারণ হচ্ছে আমার দেহটা পুরুষের। যদি আর একবার জন্ম নিতে হয়, আমি মেয়ে হয়ে জন্মাবো, ব্রাহ্মণের ঘরের সুন্দরী বাল বিধবা হয়ে। কৃষ্ণ ছাড়া আর কাউকে পতি বলে জানবো না, কাউকে না। ছোট্ট একটি কুঁড়ে ঘরে থাকবো, আর ওই দুঃসম্পর্কের কোনো বুড়ো পিসি বা মাসি থাকবে, ঘরের পাশে সামান্য একটুখানি জমি থাকবে, তাতে শাকসবজি ফলাবে, চরকা কেটে দিন চলবে, গোয়ালে একটি গরু থাকবে, নিজের হাতে দুধ দুইবে, সেই দুধে ক্ষীর সর করে গলা ছেড়ে কাঁদতে বলবে গদাধর, ওরে আমার কৃষ্ণ খাবি আয়, খাবি আয়, তোকে নিজের হাতে খাওয়াবো বলে এসব করেছি আমি, কখন থেকে বসে আছি রে। এত সেবা, এত কান্না, সে কি নিষ্ফল হতে পারে? কৃষ্ণ আসবে, ঠিক আসবে, গোপবালকের বেশে এসে দেখা দেবে, তার হাতের থেকে খেয়ে যাবে চুপি চুপি। একাধিক নয়, রোজ রোজ কৃষ্ণ আসবে, রোজ কৃষ্ণ গদাধরের ডাকে আসবে। কিন্তু এই পুরুষ জন্মটা নেওয়ার ফলেই তো এই গন্ডগোলটা হলো, তেমন করে আর কৃষ্ণকে ডাকা হলো না। তাই গদাধর এখন নারী বেশে, রাধারানী বেশে কৃষ্ণকে ডাকছে। তো এরম করে ডাকতে 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 একদিন সত্যি একটা অদ্ভুত কাণ্ড হলো জানেন। ভাগবত পাঠ শুনছে গদাধর, হঠাৎ শ্রীকৃষ্ণের জ্যোতির্ময় মূর্তি সামনে দেখলেন। শ্রীকৃষ্ণের জ্যোতির্ময় মূর্তি, তার পা থেকে জ্যোতির একটা ছটা বেরিয়ে এসে প্রথমে সেই ভাগবত স্পর্শ করলে, পরে এসে লাগলো তার নিজের বুকে। এর মানে কি? ভাগবত, ভক্ত আর ভগবান, এ তিনের মধ্যে কোনো প্রভেদ নেই, এই তিনই আসলে এক। শুনলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা
এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। সেই চিঠির ঝাঁপি নিয়ে ফিরে আসছে আমি, আপনাদের সৌমিত্র বসু। চিঠি খুললাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। পড়ি। আমার নমস্কার নেবেন। শরণাগত পরিবারের সবাইকে আমার প্রীতিপূর্ণ শুভেচ্ছা জানাই। মায়ের রাতুল শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আমার এই ক্ষুদ্র চিঠি। যথারাগ্লে দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতাবস্থা হি যা সর্ববিদ্যাস্বরূপা তাং শারদাং প্রণমাম্যমা। মায়ের উপদেশ, যদি শান্তি চাও না কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। আপাত দৃষ্টিতে এই কথাগুলি মেনে চললে চলার পথে আমাদের কোনো সমস্যা থাকে না। আমরা তো সর্বদা অপরের দোষ দেখতেই ব্যস্ত থাকি। ঠিক আছে, মেনে নিলাম সারাদিন কারো দোষ দেখব না, কিন্তু যত সমস্যা তার পরের লাইনে, যেখানে জগৎকে আপনার করে নিতে মা শেখাচ্ছেন। কিন্তু মায়ের এই উপদেশ যদি আমরা শিখতে পারতাম, অর্থাৎ জগতের সবাইকার দুঃখ কষ্ট নিজের কষ্ট বলে মনে করে নিতে পারতাম, তাহলে পৃথিবীতে এত হানাহানি মারামারি থাকতো না। একটা সুন্দর পৃথিবী আমরা গড়তে পারতাম। এবার আমার একটা অভিজ্ঞতার কথা বলি। বাগবাজার মায়ের বাড়িতে ভলেন্টিয়ার হিসেবে কাজ করার সময় স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের কাছে মায়ের কথা বলতে হতো। একজন মহিলা আমায় প্রশ্ন করেন, আমি যখন কাজ সেরে বাড়ি ফিরে যাই তখন আমার মাতাল স্বামী আমায় রোজ এত মারে, আমার ভাগ্যে শুধুই থাকে চোখের জল। মায়ের উপদেশ যদি আমি মানি তাহলে কি তার দোষ দেখব না? প্রশ্নটা আমাকে ভাবায়। তাৎক্ষণিক উত্তর দিই, শ্রী শ্রী ঠাকুর ফোঁস করতে বলে গেছেন। আপনি স্বামীর কোনো ক্ষতি না করে ফোঁস করবেন, তাতেও যদি ফল না পান তখন আইন আদালতে সাহায্য নিতে হবে। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজি আমাদের জীবনে সব সমস্যার সমাধান করে গেছেন, মাথা উঁচু করে পথ চলতে শিখিয়ে দিয়ে গেছেন। মা শারদা ছিলেন স্বয়ং শ্রী শ্রী চণ্ডী, মা জগদ্ধাত্রী, মা অন্নপূর্ণা। তার রাতুল শ্রীচরণ আমাদের একমাত্র আশ্রয়স্থল। পরিশেষে একটি গানের কলি দিয়ে শেষ করি। রূপ ঢেকে তুমি কে গো অপরূপা, অবগুণ্ঠনে ঢাকা, আছমা বাড়ায় চরণ দুখানি, আখি দুটি স্নেহ মাখা। অবগুণ্ঠনে ঢাকা, অবগুণ্ঠনে ঢাকা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহ। নমস্কারান্তে রবীন্দ্রনাথ চক্রবর্তী, তারুলিয়া, সেকেন্ড লেন, কেষ্টপুর, কলকাতা 102। ভারী চমৎকার চিঠি। বিশেষ করে ওই যে মহিলা স্বামী যার উপর অত্যাচার করেন তার প্রশ্নের সমাধান আপনি যেভাবে করেছেন সেটা সত্যি সত্যি মনে রেখে দেবার মতন একটা ব্যাপার বলেছেন আপনি। আপনাকে অনেক ধন্যবাদ। শেষ হলো চিঠি পড়া। এরপরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বাইরে দূরে আমি আপনাদের সৌমিত্র বসু। সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গতদিন জম্মু তাওয়াইয়ের বিখ্যাত রঘুনাথজির মন্দিরে এসে আমরা প্রথমেই দর্শন করেছিলাম মহাদেবকে। তাই তো করব। তিনি হলেন দেবাদিদেব, একেবারে আদি দেবতা। তাকে প্রণাম করার সুযোগ যখন পেয়েছি তখন ছাড়বো কেন? আপনাদের বলেছিলাম একা রঘুনাথজি নন, তার আশেপাশে আরো অন্তত 4 জন দেবতা রয়েছেন, 4 কোণে অধিষ্ঠান করছেন তারা। এদের কথা আগে বলিনি। একদিকে আছেন গণেশ, যিনি সর্ববিঘ্নকে বিনাশ করেন। শিবের বর অনুযায়ী সবার আগে যাকে পুজো করতে হয়। তারপরে দেখুন রাধাকৃষ্ণের মন্দির। ও রাম তো বিষ্ণুরই এক অবতার, সেই সূত্রে রাধাকৃষ্ণের কৃষ্ণ হলেন রামেরই আর এক রূপ। এছাড়াও একদিকে আছেন শক্তির দেবী, আর একদিকে বাবার মহেশ্বর। এবারে চলুন
রঘুনাথজির মন্দিরের দিকে যাওয়া যাক। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। তাওয়াইয়ের রঘুনাথজির মন্দিরে, একেবারে খোদ রঘুনাথজির মন্দিরের দিকেই যাচ্ছি আমরা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। দূর থেকে মন্ত্রের শব্দ শুনতে পাচ্ছেন, অনেকের কণ্ঠে গায়ত্রী মন্ত্র। শুনতে শুনতে মনে হবে আপনি বুঝি কোনো প্রাচীন তপবনে এসে পড়েছেন, যেখানে গুরুর সঙ্গে ছাত্রেরা গলা মিলিয়ে গায়ত্রী মন্ত্রোচ্চারণ করছে। ও ভূ ভূ বস্যা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। হ্যাঁ, সেই রকমই লাগে বটে শুনতে। আসলে এই মন্দিরটি তৈরি করা হয়েছে একেবারে শাস্ত্র মেনে, আর এই মন্দিরে 100 জন ব্রাহ্মণ পণ্ডিত একসঙ্গে হয়ে সমবেত স্বরে গায়ত্রী মন্ত্র পাঠ করেন। 100 জন ব্রাহ্মণ পণ্ডিত। মন্দিরে পৌঁছলে দেখবেন মাঝখানে পথ করে দিয়ে দুপাশে সার বেঁধে দাঁড়িয়ে আছেন পণ্ডিতেরা। তাদের স্তোত্র পাঠের মধ্যে দিয়ে আপনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন আপনার দেবতার দিকে। আবার আপনার মনে পড়ে যাবে রামচন্দ্রের কথা। আপনার মনে হবে এই স্তোত্রধ্বনির মধ্যে দিয়ে আপনি যেন মহারাজ রামচন্দ্রের কাছে চলেছেন, তার কাছে কোনো কিছু প্রার্থনা করবার জন্যে। অদ্ভুত লাগবে কিন্তু দেখবেন। এইবারে আপনি এসে দাঁড়িয়েছেন রামচন্দ্রের মূর্তির সামনে। বইয়ে তো আমরা পড়েছি রামচন্দ্র ছিলেন নবদুর্বাদল শ্যাম, মানে তার গায়ের রং ছিল নাকি নতুন গজিয়ে ওঠা দুর্বাদলের মতো সবুজ, তার মধ্যে একটু চিকন ভাব লেগে রয়েছে, তাই না? এখানে কিন্তু রামচন্দ্র কুচকুচে কালো, একেবারে কোষ্ঠী পাথরের মতো কালো। তার মূর্তির পেছন দিকটা রূপোর পাত দিয়ে মোড়া, সেখানে নানান রকম কারুকার্য করা আছে। রামচন্দ্রের মাথায় রূপোর মুকুট, গলায় মালা, তার মধ্যে ফুলের মালাই বেশি। পাশে লক্ষ্মণ আর সীতা, দুজনে কিন্তু ফর্সা, মানে সাদা পাথর দিয়ে গড়া হয়েছে তাদের মূর্তি। তাদের মাথাতেও রূপোর মুকুট, যদিও রামচন্দ্রের মতো অত রাজকীয় নয়। রঘুনাথজির দ্বারপাল অজয় আর বিজয়ও আছেন সেখানে। বেরিয়ে এলেন রঘুনন্দনের মন্দির ছেড়ে। ঢালাও একটা চত্বর, ঝকঝক করছে পরিষ্কার। সেখানে একের পর এক মন্দির চলেছে। এক জায়গায় গিয়ে দেখতে পাবেন অজস্র অজস্র ছোট 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 পাথর। বলা হয় নাকি 12.25 লাখ, আমি গুনে দেখিনি। এরা সবাই হলো শালগ্রাম শিলা, যার মধ্যে দিয়ে শ্রী বিষ্ণু নারায়ণ প্রকাশিত হন। শালগ্রাম শিলা আপনাদের তো অনেকে বাড়িতে আছে নিশ্চয়ই। কিন্তু এই যে শিলাগুলো মহারাজা রণবীর সিংহ নেপালের কণ্টকী নদী থেকে নিয়ে এসেছিলেন। এইসব শালগ্রাম শিলাকে রাখবার জন্য তৈরি করা হয়েছে 8খানা ঘর। আর আছে রাহু, কেতু, শনি, চতুর্দিক এদের মূর্তি আছে। রামচন্দ্রের মন্দিরে তো থাকবেনই ভক্ত হনুমান, তিনিও আছেন মন্দিরে হাত জোর করে। আর কারা আছেন আজকে আর সময় হবে না, বলবো আগামীকাল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আপাতত একটা জরুরি ঘোষণা করে নি, সেটা হচ্ছে যে আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠানোর নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে কিন্তু। আর আমাদের ফেসবুকের ঠিকানা হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। তাহলে শরণাগত আজকের মতো এই পর্যন্ত। আবার কাল ভোর 5টায় 92.7 বিগ এফএম এ আমি থাকবো আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আর আপনারা থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। সমস্ত দুঃখ, সমস্ত বাধা, সমস্ত অসুখ পার হয়ে শেষ পর্যন্ত যে মানুষকে ভালো থাকতেই হবে।